মাখন তুলেছে কি করে? আর এই যে তুলছে কি জানি, লোকে তো হাত দিয়ে গুড়ি গুড়ি তোলে, আর আমার ঠাম্মা হচ্ছে ঝাঁকি ঝাঁকি তুলছে। হে এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আর আমার ম্যাডাম কেরানি এখানে দাঁড়িয়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে রোদ তাপাচ্ছে ইয়া পোয়াচ্ছে কি বলে জানি না, সেটাই হচ্ছে। এই দেখো শোনো না, আজকে বিরিয়ানি বানাবা? হ্যাঁ হ্যাঁ, বিরিয়ানি খাবো দুপুরবেলা। আর রাত্রেবেলা আজকে আমরা কাঁচি পোড়া পিঠে খাবো। কাঁচি পোড়া পিঠাই বলে আমাদের এখানে, আরও অনেকে নাম অন্য কিছু বলে কি জানি না আমি। যাই হোক, আমার শাশুড়ি ভীষণ ভালো কাঁচি পোড়া পিঠে বানায়। যখন বানাবো তখন তোমাদেরকে দেখাবো, খুব সুন্দর বানাতে পারে। কাঁচি কড়া পিঠা আর কিসের সাথে খেতে হয়? মাংসের সাথে না? হ্যাঁ, হাঁসের মাংস। হাঁসের মাংস? এমনি মাংস হলেই ভালো লাগে, কিন্তু হাঁসের মাংসটা দিয়েই খাই বেশি। আমাদের আজকে রাত্রেবেলা হাঁসের মাংসই হবে। রাত্রেবেলা খাওয়াটা দেবো। কাঁচি পোড়া পিঠে খেতে যে এত সুন্দর লাগে মাংস দিয়ে। হ্যাঁ, মাংস দিয়ে বেশি ভালো লাগে। তো কার কার কাঁচি পোড়া পিঠে খেতে ভালো লাগে কমেন্টে অবশ্যই জানাবে। আমাদের তো খুব ভালো লাগে, আমাদের বাড়ির যতটা মানুষ আছে সবার ভালো লাগে। আমরা বলে না, সবাই খাই টুকটাক, ভালোই খাই। ওই পিঠাটা দিয়ে মাংসটা দিয়ে খেতে বেশি ভালো লাগে, ভীষণই ভালো লাগে মাংস খেতে। আমরাও খাবো আজকে। আমার এমনি অনেকদিন থেকে ইচ্ছা করছিল, শীতকাল পড়ে গেছে কবে বলো তো, আমরা এখনো পিঠে যখন দিয়ে আমরা হায়দ্রাবাদে ছিলাম তখন ইচ্ছা হচ্ছিল বলো। হায়দ্রাবাদ থেকে খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু ওখানে তো আমি তো বানাতেই পারি না। কেন? খাবো সব রান্না করতে পারো, এটুকুনি করতে পারো না? চলো না গো, একটু মাঠের দিকে ঘুরে আসি। মাঠের দিকে? মাঠে যাই না, চলো। ঠিক বলেছো, অনেকদিন যাওয়া হয় না বলো। আর আমরা এমনি তো বাড়ি ছিলাম না, ওই জন্য যাওয়া হয় না। শীতকালে চারিদিকে সর্ষে ফুল, চলো দেখে আসি। চলো তাহলে চলো বন্ধুরা, মাঠের দিকে যাই, আমরা গিয়ে দেখে আসি। শীতকালে সর্ষে গাছ লাগিয়েছে সব জায়গা। কি হচ্ছে? কিচ্ছু হবে না। আমাদের রিকো বাবা চলে এসছে। এই যে রিকো বাবা, তুমি যাবে আমাদের সাথে? হ্যাঁ, রিকো বাবা আমার যে কে জুতো নিয়ে আসিনি, জুতো নিয়ে যাচ্ছে বাড়ি, আর আমি পরে এসছি। এখন তুলতে পারছি। আমাদের মাঠে যাওয়া ক্যান্সেল। আমাদের ফুটফুটের রানী উঠে গেছে ঘুমের দিয়ে, দোলনায় শুয়েছিল, আর মাঠে যাওয়া হবে না ওই পর্যন্ত। এই দেখো বন্ধুরা, আমাদের মাখন, এটা মাখন তো, মাখন তুলেছে কি করে? আর এই যে তুলছে কি জানি, লোকে তো হাত দিয়ে গুড়ি গুড়ি তোলে, আর আমার ঠাম্মা হচ্ছে ঝাঁকি ঝাঁকি তুলছে। এই দেখো, এই যে দুধ আছে, আবার নিয়ে এসছে, আবার তুলবে। এ কিভাবে তুলতে হয়? গরম জল দিয়ে? হ্যাঁ, দুধ জ্বালাইয়ে সর্দা থুয়ে তারপরে গরম জল দিয়ে ঝাঁকাতে মাখন উঠে যায়। তা ওই লাঠিতে ঘোরায়, লোকে ঘোরানি লাগে না? হুম, এই ঘোরালি অল্প তো, ওই জন্য তো এই ঝাঁকাই তুলতেছি, লাঠি দিয়ে ঘোরায়। এগুলো নিচে পড়ছে নাকি? এগুলো ঝাঁকায় নিচে পড়ছে না? না, মানে এর ভেতরে? হ্যাঁ, না না, এই যে উপরে বেশি পড়তে যায়। ও আচ্ছা আচ্ছা, এটা দেখি ঘি হবে। হ্যাঁ, এটা দেখি যাবে। দেখো, এটা দিয়ে আমার মানিকের জন্য ঘি বানাবে মা বলে এটা করছে। আর এই দুধ জ্বালিয়েছে, মানে দুধ জ্বালিয়ে উপরে যখন সর পড়বে, সর পড়ার পরে তারপরে সেইটা নিয়ে তাই হচ্ছে ওই রকম ওতে গরম জল দিতে হবে। আমরা দেখেছিলাম অনলাইনে বরফ দিতে হয়, কিন্তু বরফ দিয়ে আমার ঠাম্মা অনেকদিন আগে থেকে করেছিল আগে, তার জন্য ঠাম্মা বলেছে গরম জল দিতে। তারপরে গরম জল দিয়ে করার পরে তাই ওটা হয়েছে। ঘি কতটা হবে এতে? তো হবে কিলোখানি, 6 কিলো দুধ। 6 কিলো দুধ 6 কিলো দুধে 6 কিলো দুধ দিয়ে কতটা হবে কি করে জানি, এই নতুন তুলছি তো, কতটা হয় জানি না। 6 কিলো দুধে 1 কিলো ঘি, তা লস তো। ঘিয়ের কেজি কত? কেজি 300 টাকা। না না, বেশি। 600 টাকা। 600 টাকা কিলো, তাহলে তো লাভ। 6 কিলো তো মানে কি খাওয়ার জন্য তৈরি করছেন, যাই বিক্রি করি না তো, জানি না তো কত কি হবে কি না, আমি কি করে বলবো। বাড়ির দুধ করে রাখছি, খাবে। ওদিকে বার করো দেখি, হাত দিয়ে তুলে দেখাও। এগুলো শেষের তা, প্রথমে একবারেই এতটা উঠে গেছে। এবার এগুলো জ্বালিয়ে হচ্ছে তোমার ইয়ে হবে, তাই তো? ঘি হবে, এইগুলো ঘি চলে যাবে, মাখন হয়ে গেছে। অরিজিনাল অরিজিনাল ঘি।